রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুকে কেন্দ্র করে একটা ঘটনা শুনছেন আপনারা। তিনি ইন্তেকাল করলেন, করার পর তাকে কবরে রাখা হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে লক্ষ্য করে বলছে, কবর তুমি কি জানো তোমার মাঝে কাকে রেখে গেলাম? কবর কোনো জবাব দেয় না। তখন তিনি বললেন, তোমার মাঝে আলীর স্ত্রীকে রেখে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। কানছেন, আগে কানছেন এগুলো শুই না, কিন্তু আজকে একটু নাউজুবিল্লাহ বলেন, এটা ভিত্তিহীন বর্ণনা। এরপরে বলছে কবর কোনো জবাব দেয় না। তারপরে বলছে কবর জানো কাকে রেখে গেলাম? হাসান হুসাইনের মাকে রেখে গেলাম। তো এইগুলো শুনলে কিন্তু আমরা এমনি একটু খুব আবেগী হয়ে যায়, হারে হাসান হুসাইন, কারণ আমরা তো মহব্বত করি নবীজির দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের নবীজির কলিজার টুকরা, অবশ্যই মহব্বত করি আমরা। কিন্তু এইগুলা বললে কি হয়, যদি একটু বানায় বুনায় বলা যায় খুশি হন আপনারা, কিন্তু টোটাল বর্ণনাটা ভিত্তিহীন ভাই, খুশি হওয়ার কি আছে বলতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, আমার নামে যদি কেউ মিথ্যা কথা বলে সে যেন তার আসনটা জাহান্নামে করে নেয়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে রাখছে, রাখার পর কবর জবাব দেয় না। পরে বলছে কবর জানো কাকে রেখে গেলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না। তখন এটা বলার পর কবর নাকি শেষে জবাব দিছে যে আবু যর শোনো। তো এরকম শুনছেন আপনারা, কান্নাও করেছেন। টোটাল ঘটনাটা ভিত্তিহীন ঘটনা, এই ঘটনার কোনো ভিত্তি নাই ভাই, এটা সঠিক না। সঠিক কোনটা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ঘটনা বুখারীতে সুন্দরভাবে আলোচনা আছে। তিনি ইন্তেকাল করলেন, তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়াইলেন, তিনি রাতে নিয়ে কবরস্থানে দাফন করে দিলেন। এই সুন্দর ঘটনা থাকতে কিভাবে এই ঘটনা বলা হবে যে কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম? কবর নাকি আবার শেষে জবাব দিয়েছে। একজন সাহাবীর ব্যাপারে এরকম মিথ্যা কথা বলাটা সঠিক নয়, মিথ্যা কথা শোনাটাও সঠিক নয়। তো আল্লাহর রাস্তে আপনারা এখানে শুনতেছেন, আরো 10 জনকে জানায় দিবেন ঘটনাটা ভিত্তিহীন ঘটনা। পারবেননি বলে দিতে? তাহলে কবরের সাথে এক সাহাবীর কথোপকথন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ রেখে, এই ঘটনাটি ভিত্তিহীন ঘটনা। কেউ যদি কখনো বলে ভদ্রতার সাথে বলে দিবেন, ভাই হয়তো কোনো বইয়ের মধ্যে না এসে গেছে, কিন্তু ঘটনাটা সঠিক। তবে একটা ঘটনা শুনেন আপনারা, এটা আবার সঠিক। কোনটা? মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের কাছে আসছে, আসার পর মুসা নবী থাপ্পড় দিচ্ছে, শুনছেন না? এটা সঠিক, এটা বুখারীতে আছে। আমরা সমস্যা করি কি, সঠিক ব্যাঠিক মিলায় মিলায় এমন কিছু করে ফেলি, সঠিকও ছেড়ে দিই, মাঝখানে ব্যাঠিকও ছেড়ে দিচ্ছি। তো এই জন্য ব্যাঠিকগুলা গ্রহণ না করাই তো আজকে বলে দিলাম। বাস আজকের পরে এরকম কেউ বলতে শিখলে ভদ্রতার সাথে বলে দিবেন এটা সঠিক না। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে একটা থাপ্পড় দিছে তিনি আসার পরে, এটা সঠিক, বুখারীতে আছে। তাহলে আপনারা বলেন তো, নবীর কাছে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, এটা কি সঠিক? জাল। বলেন এটা কি জাল? আব্দুল মুনঈম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটা দুনিয়াতে ছড়ায়া দিছে। পরে কিভাবে কিভাবে আমাদের দেশের চটি বাংলা বইয়ের মধ্যে চলে এসেছে, বাস এটা বলা শুরু হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পর তিনি কবর দিয়েছেন, তিনি জানাজা পড়িয়েছেন, এটা হলো সঠিক বর্ণনা। কবরে রাখার পর কবরের সাথে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথোপকথন, এটা একজন সাহাবীর নামে মিথ্যা বর্ণনা। তাহলে এই মিথ্যা থেকে আমরা বাঁচব। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মৃত্যুর যন্ত্রণা। এই হলো আজকের দ্বিতীয় আলোচনা, 3 নাম্বার আলোচনা। মৃত্যুর পর কবরের জগতে আমাদের যেতে হবে। মুসনাদ আহমদ হাদিসের কিতাব 18,557 নম্বর হাদিস, ইয়া লম্বা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা একজন আনসারী সাহাবীর জানাজায় বের হলাম নবীর সাথে। জানাজায় বের হওয়ার পর হাত্তান তাহাইনা ইলাল কবরি ওয়ালাম মায়ুলহাদ, কবরের কাছে পৌঁছে গেলাম, যে কবরের মধ্যে এখনো লাশ রাখা হয় নাই, কবরে এখনো লাশ রাখা হয় নাই। জালাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পাশে বসে গেলেন। ওয়া জালাসনা হাওলা, আমরাও আল্লাহ নবীর পাশে বসে গেলাম। নবীজি কবরের পাশে বসলেন, আমরাও নবীর সামনে বসে গেলাম। এবার দেখেন, আমরা বসে রইলাম, নবীর দিকে তাকায় আছে। কান্না আলা রুউসিনা আত-তাইর, যেন আমাদের মাথার উপর পাখি বসা, আর নবীজি নিচের দিকে তাকায় বসে রয়েছে। নবীর হাতে একটা লাঠি মুবারক, ইয়ানকুতু বিহি ফিল আরদ, এটা দিয়ে জমিন এইভাবে আঁকা আঁকি করতেছে নবীজি। ফারাফা রাসা, মাথা উপরে উঠেছে। মাথা উপরে উঠানোর পর আল্লাহ নবী বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা।
নবীজি বললেন তোমরা কবরের আযাব থেকে পানা চাও, আল্লাহর কাছে পানা চাও। 2 বার বা 3 বার এই কথাটা বললেন, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। 2 বার বা 3 বার বললেন। কেন পানা চাও? ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাজালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজুহ কান্না উজুহাহুম আশ-শাম, ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, মুমূর্ষ অবস্থায় অসংখ্য অগণিত ফেরেশতা সূর্যের মতো সুন্দর চেহারাগুলা তারা দলে দলে উপস্থিত হয়ে যায় ইমানদারের আত্মাটা স্বাগত জানানোর জন্য। সুবহানাল্লাহ। আমার আপনার আমাদের সকলকে যেন আল্লাহ এই মৃত্যুটাই নসিব করে। আমিন। মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, ফেরেশতাদের সাথে জান্নাতের কাফনের কাপড় আর সুগন্ধি নিয়ে আসছে তারা। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, এরপর মৃত্যুর ফেরেশতা তার কাছে আসে, আসার পর হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার কাছে বসে। আর আগে যারা আসছে ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, তারা তার দৃষ্টির সীমানা যে পর্যন্ত যায় এ পর্যন্ত 2টা সারি হয়ে ফেরেশতারা বসে যায়। তাহলে অন্যরা সামনে বসা আর মালাকুল মাউত আইসা তার মাথার কাছে বসে। মাথার কাছে বসার পর মালাকুল মাউত ইমানদারকে ডাক দিয়ে বলে আইয়াতুহান নাফসুল হামিদা, আরেক বর্ণনা আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা। আর কোরআনে আসছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। ইমাম সাহেবরা মাগরিবের নামাজে পড়ে না এটা? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, তুমি বের হও। উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদওয়ানি, তুমি বের হও, আল্লাহ তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আর আল্লাহ আগামী জীবনে যে তুমি যাচ্ছ আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তো এটা বলার পর তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা, প্রাণটা বের হয় পানির পাত্র থেকে যেইভাবে ফোঁটা ফোঁটা শেষের দিকে বের হয়, এইভাবে ইমানদারের আত্মাটা বের হবে। বের হওয়ার পর লাম ইয়াদাউ ফি ইয়াদিহি তরফাতা আইন, চোখের পলক পরিমাণও মালাকুল মাউত আত্মাটা রাখতে পারে না। সামনে যারা তারা কাফনের কাপড় বিছায়া দেয় জান্নাতের, দাও দাও তাড়াতাড়ি এখানে দাও, আত্মা দাও। আত্মাটা সেখানে দেয়। হাদিসে আসছে ফায়াকুজুনা ফায়াজআলুনা ফিল কাফনি, ওই ফেরেশতারা আত্মাটা নিয়ে জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে রেখে এটা পেঁচায়া জান্নাতের সুগন্ধি মেখে দেয়। এটা থেকে এমন সুগন্ধি বের হয় কাআতিয়াবি রিহি মিসকিন উজিদাত আলা যহরিল আরদি, মেশক আম্বরের ঘ্রাণে সারা পৃথিবী সুগন্ধযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আত্মা নিয়ে ফাসাদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা আসমানের দিকে রওনা করে। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, যখনই কোনো ফেরেশতাদের দলের পাশ দিয়ে অতিক্রম করে ওই ফেরেশতারা প্রশ্ন করে মা হাদিহির রূহুত তাইয়্যিবা, আচ্ছা এই পবিত্র আত্মাটা কার? ফেরেশতারা জবাব দেয় ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। কোথায় নিয়ে যাও? আসমানে নিয়ে যাচ্ছে। প্রথম আসমানের কাছে যায়, অনুমতি চায়, দরজা খুলে দেওয়া হবে। প্রথম আসমানে যাওয়ার পর এইভাবে প্রতিটা আসমানে ফায়ুশাইয়্যুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, যত ফেরেশতাদের সামনে দিয়ে ইমানদারের আত্মা যাবে প্রত্যেকে স্বাগত জানাইতে জানাইতে তার আত্মা পরের আসমানে পাঠায় দেবে। তো আত্মা 7 নাম্বার আসমানে চলে যাবে। হাত্তা ইনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, সপ্তম আসমানে যখন গিয়ে আত্মা সমাপ্ত হবে, সেখানে যখন থামবে আল্লাহ তাআলা বলবেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা ইল্লিয়িনের মধ্যে তোমরা লিপিবদ্ধ করে দাও। ইল্লিয়িন সুন্দর জগৎ, এখানে লিপিবদ্ধ করে দাও। 3টা অংশ আমার সাথে বলেন, বলেন দেহ, আত্মা, আমলনামা, দেহ কবরে, আত্মা 7 নাম্বার আসমানে, আমলনামা ইল্লিয়িনে। তাহলে আমলনামা কোথায়? ইল্লিয়িনে। আত্মা সপ্তম আসমানে, আর দেহটা কোথায় রেখে আসছি আমরা? কবরে। তো আল্লাহ তাআলা বলবেন আইদুহু ইলাল আরদ, আমার বান্দার আত্মাটা দুনিয়াতে পাঠায় দাও। কেন?
তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান। ইমানদারের আত্মা তার কবরের মধ্যে, তার দেহের মধ্যে চলে যাবে যেইভাবে আত্মাটা ছিল। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে। ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে? ওই ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। বলেন রব কে? ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। একটু আমার সাথে বলেন, বলেন জমিনে আসমানে আল্লাহর সত্য দিন একটাই, ইসলাম। বলেন তো জমিনে আসমানে দিন কয়টা? একটাই, বাস ইসলাম। আকীদাতুত তাওহীদে আছে দীনুল্লাহি ফিল আরদি ওয়াস সামাই ওয়াহিদুন, আসমান জমিনে দিন একটা, সেটা হলো ইসলাম। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে এটাই বলছে আল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র সত্য দিন হলো ইসলাম। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মাল্লাম ইকরা বাতিনান ওয়া যাহিরান আল্লাল্লাহা লা ইয়াকবালু সিওয়াল ইসলামি দীনান ফালাইসা বিমুসলিমিন, কেউ যদি এই কথা স্বীকার না করে যে আল্লাহ ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না দিন হিসাবে, এটা যদি কেউ স্বীকার না করে, অর্থাৎ আল্লাহ শুধু ইসলামটাই গ্রহণ করবে, এছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এই কথা যদি কেউ বিশ্বাস না করে, মনে করেন হ্যাঁ মুখে মুখে বলে না আল্লাহ শুধু ইসলাম কবুল করবে, আর মনে মনে হলো না আল্লাহ ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে, এটা তার মনে আছে, বাস সে মুসলমান না। সে কি না? মুসলমান না। কেন? সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আছে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে কামনা করবে, এটা তার থেকে কিছুতেই গ্রহণ করা হবে না। আল্লাহ আমাদের সকলকে ইসলামের উপর অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান, আমিন। তো বলবে তোমার দিন কি? সে বলবে ইসলাম। 3 নাম্বার, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ওই ব্যক্তি জবাব দিবে হাদা নবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা হাদা, তুমি এই জবাবগুলা কোথায় পেলা? ওই ব্যক্তি বলবে করাতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহর কোরআন পড়েছিলাম, সেখানে এই জবাব আমি পেয়েছি। কোরআন পড়ছি, সেখানে এই জবাব আমি পেয়েছি। আল্লাহ বলবেন আফরিশুহু মিনাল জান্নাহ আন সাদাকা আবদি, বান্দা সত্য কথা বলছে, আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম। আফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া আছে। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। ইফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন রিহিহা ওয়া তিবিহা, দরজা খুলে দেওয়ার পর জান্নাত থেকে নাজ নিয়ামত সুগন্ধি তার কবরের মধ্যে আসতে থাকবে। ফায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, দৃষ্টি চারদিকে যে পরিমাণ যাবে এই পরিমাণ পর্যন্ত কবর জগৎটা প্রশস্ত করে দেওয়া হবে, কবরের জগৎ প্রশস্ত করে দেওয়া হবে। ওয়া তানাব্বারু লাহু, কবর আলোকিত করা হবে তার কবরটা। এজন্য আলাদা মোমবাতি টুমবাতি দিয়ে না, এগুলো দরকার নাই, বুঝছেন? এমনি কবর আলোকিত হবে, কি দেওয়া দরকার নাই। অনেকে মৃত্যুর পর ওই বিভিন্ন বাতি টাতি দিয়ে সাজায় রাখে, মানে টেনশন করে যে আমি যার অনুসরণ করছি হ্যাঁ খাইতো গাঞ্জা আর আমি খাইতাম ইত্যাদি ইত্যাদি। তো এই মরার পরে টেনশন করে যে কি যে হইব, তো কি আর হইব, গাঞ্জা খাইলে কি হইতে পারে, এই জন্য আগে থেকেই বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা করে। ইমান নিয়ে যদি কেউ কবরে যায় তার আলাদা লাইটের দরকার নাই, ইমানের পাওয়ারেই ইনশাআল্লাহ আল্লাহ তাকে পার করে দেবে। বুঝে আসছিল? এখন এই জাতীয় কথা বললে অনেকে আবার কষ্ট পায়। কষ্ট পায় কি? হুজুর আপনি এটা কারে বললেন? যে গাঞ্জা খায় তারে বলছি। কারে বলছি? আর আপনারা কি খান কেউ? তোমার ছাত্ররা তো বলিনি। হ্যাঁ, আপনি যার অনুসরণ করেন সে যদি এরকম গাঞ্জুট্টি হয় তাকে বলছি, তো খোঁজ নিয়ে দেখবেন এরকম গাঞ্জা খায় কিনা কেউ। যদি খায় বাস আপনি মনে বললে দিবেন যে এরকম আপনারা কিন্তু বলা হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এই হলো ইমানদার বান্দার অবস্থা। وإن العبد الفاجر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة, পাপাচার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, আখিরাতের দিকে রওনা হয়, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল ওয়ুজুহ, কালো চেহারা বিশিষ্ট ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসে, কালো চেহারা। মাহুমুল মাসু, সালার চট নিয়ে, সালার বস্তা নিয়ে আসে।
তার সামনে বসে যায়। মালাকুল মাউত আসে, আসার পর তাকে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা, উখরুজি, তুই বের হ, ইলা সাফাতিল্লাহ, আল্লাহর গুসার দিকে বের হ, আল্লাহর রাগের দিকে বের হ, তোর উপর আল্লাহ রাগান্বিত, বের হ। পাপাচার বান্দার আত্মা যখন বের হবে, কঠিন কষ্ট হবে। তার আত্মাটা বের করার সময় কঠিন কষ্ট দিয়ে বের করা হবে। সামনে থাকা ফেরেশতারা তার আত্মাটা সালার চটের মধ্যে নিয়ে পেঁচাবে। পেঁচানোর পর এটা থেকে এমন দুর্গন্ধ বের হবে, সারা দুনিয়াটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। ফায়াসাদুনা বিহা ইলাস সামা, ফেরেশতারা আত্মা নিয়ে আসমানের দিকে রওনা করবে। প্রথম আসমানের কাছে যাবে, যাওয়ার পর আল্লাহ বলবে, এটারে উপরে উঠানোই দরকার নেই, এই বান্দার আত্মা আসমানে আনাই দরকার নেই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন, তার আমলনামা সিজ্জিনের মধ্যে লিখে দেয়। কবরের মধ্যে দেহ রাখার পর তার আত্মাটা কবরের মধ্যে যাবে, তার দেহের মধ্যে আত্মাটা ঢুকিয়ে দেওয়া হবে। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি, বসাবে, দেখেই ভয় পেয়ে যাবে, আর বলবে ফায়াসআলানিহি, প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? জবাব দিবে, হা হা লা আদরি, আমার জানা নাই। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? বলবে, আমার জানা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মানুষটাকে চিনো কিনা? নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, তার সব উত্তর হলো জানা নাই। আল্লাহ তাআলা বলবেন, আন কাযাবা আবদি, সে মিথ্যা কথা বলছে। আফরিশুহু মিনান নার, কবরের মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, শরীরের মধ্যে আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা দরজা খুলে দাও। ফায়াতিহা মিন হামুমিহা ওয়া সামুমিহা, জাহান্নামের গরম উত্তপ্ত হাওয়া তার কবরের মধ্যে আসবে। কবরের দেয়ালগুলা গরম হয়ে যাবে, ছাদ গরম হবে, বিছানা গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, কবরটা হবে, বিছানাটা হবে আগুনের বিছানা, ছাদও হবে আগুনের ছাদ। পাশে তাকায় দেখবে কি, এক ব্যক্তি লোহার ডান্ডা নিয়ে দাঁড়ায় আছে। ইয়াদরিবু দরবাতান, এত জোরে একটা আঘাত করবে। ইয়াসিহু সাইহা, চিৎকার দিবে, সারা পৃথিবীর জিন ইনসান ছাড়া সবাই তার চিৎকারের আওয়াজ শুনতে পাবে। নামাজ পড়েন সবাই, নামাজ ঠিক রাখবেন, ইনশাল্লাহ মৃত্যু আল্লাহ আসান করে দিবে। কি ঠিক রাখবেন? নামাজ। আমরা এই পৃথিবীতে সবকিছু সব ঠিকঠাক মতো পালন করি, একটা জিনিস অবহেলা, নামাজ। কোনটা জিনিস বলেন তো? নামাজ। মানে আল্লাহর সাথে সবার এত রাগ, সবাই এত গোসরা আল্লাহর সাথে। ভাই কোথায় যান? চাকরিতে যাই। ও মাশাআল্লাহ, বেতন পাইছেন? জি আলহামদুলিল্লাহ, একটা হাসি দেয়। নামাজ পড়েন, চলেন। এই মেয়ে তো নামাজ করেন। ভাই একটু নামাজে চলেন। ভাই কাপড়টা ভালো না কেন? আল্লাহ আপনার আজকে খাওয়াই নেই কেন? আজকে আপনার কাপড় ভালো না। আপনি যে বললেন আপনার কাপড়টা ভালো না, আজকে আল্লাহ তাআলা সকালে খাওয়াই নেই আপনাকে। দুপুরে নামাজে চলেন, কাপড় ভালো না কেন? দুপুরে খাওয়াই নেই আল্লাহ। রাতে নামাজে চলেন, কাপড়টা ভালো না, আল্লাহ কি রাতে আপনাকে খাওয়াই নেই? রাতে বাতাস দেয় নেই? আল্লাহ কি দিনের বেলা আলো দেয় নেই আপনাকে? এই সূর্য আপনার জন্য উঠায় দেয় নেই? 4-5 দিন সূর্য না উঠলে দিয়ে সব এইভাবে মেজমেজ হয়ে থাকে, কাজে যাইতে মন চায় না কেন? শরীরে শক্তি পাই না কেন? পান না জানেন? কোরআনে আছে যে আল্লাহ নাহারা মাআশা, দিনকে বানাইছি জীবিকা উপার্জনের জন্য। আল্লাহ দিন বানাইছেন জীবিকা উপার্জনের কেন? দিনের মধ্যে একটা সূর্য দিয়ে দিই, এই সূর্য 2 কোটি ভাগের 1 ভাগ আলো দুনিয়াতে দেয় কেন জানো? তোমাদের শারীরিক শক্তি সঞ্চয় করার জন্য। 3-4 দিন সূর্য না উঠলে সব চুপচাপ বসে থাকে, কাজে যান না, কাকু ভাই আর ভালো লাগে না, শরীর চলে না। আল্লাহর কাজে যখনই বলা হবে লুঙ্গিটা ভালো না, খারাপ, আপনি দেখবেন কোনো কাজে মানুষ কিন্তু বলে না এই খারাপ ওই খারাপ। ভাই বেতন হয়েছে? আলহামদুলিল্লাহ, আমার বেতন বাইরে গেছে, কত? এত হাজার বাড়ছে, কি সুন্দর মতো আবার আলহামদুলিল্লাহ বইলা বেটকিও মারে। তো নামাজে চলে, কালকে থেকে দুর্নীতি। আজকে না বেতন পাইলেন, আজকে ধরেন। এই জন্য পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, সব কিছু ঠিকঠাক মতো করে, খালি আল্লাহর ক্ষেত্রে আমার কাজ আছে, আমার ব্যস্ততা আছে, আজকে ধরবো না, কালকে থেকে নামাজটা ধরবো, আজকে লুঙ্গিটা খারাপ। আরে আজকে আল্লাহ আপনাদের বাঁচায় রাখছে, কিভাবে বলেন আজকে নামাজ পড়বেন? নামাজ পড়বেন, জীবনে একটা প্রতিজ্ঞা করে ফেলবেন যে আমার জীবনে যা হবার হবে, না হবে, আমি কিছুতেই নামাজ ইচ্ছাকৃতভাবে কখনোই ছাড়বো না। এই একটা প্রতিজ্ঞা আজকে থেকে আপনি বানায় নেন যে আমার জীবনে কি হবে না হবে আমি জানি না, আমি নামাজ ছাড়বো না।
এটা আপনি প্রতিজ্ঞা বানায় নেন। আপনি আজকে বাড়ি থেকে একটু মাথাটা যখন বালিশে রাখবেন একটু চিন্তা করেন আমার শেষের কথাগুলা, যে আমরা দুনিয়ার সব কিছু করার ক্ষেত্রে কোনো রকম অজুহাত দাঁড় করাই না, শুধু আল্লাহর কাজের ক্ষেত্রে আমরা সব অজুহাতগুলো দাঁড় করাই। দেখেন আজকে চিন্তা করে আপনি নিজেরে পরীক্ষা করবেন যে আসলেই তো আমগো ইমাম সাহেব আমারে কতদিন কইলো এই কথা, সবগুলোই পালন করলাম ইমাম সাহেবের, কিন্তু ইমাম সাহেব যখন নামাজের কথাটা বলে তখন ইমাম সাহেবের আর আগামী 7 দিন মুখ দেখাই না কেন? দেখলে খালি নামাজ পড়তে পারে। তাহলে আপনি চিন্তা করে দেখবেন যে আল্লাহর কাজের ক্ষেত্রে আমাদের সমস্ত বাহানাগুলো আসে কেন? আল্লাহ আপনাকে খাওয়ায় নেই কেন? আপনি আল্লাহর কাজের ক্ষেত্রে এত অলসতা কেন? নিজের আজকে প্রশ্ন করবেন যে আপনি এই জীবনে কতবার আল্লাহর কোনো কাজের ক্ষেত্রে আপনি বলছেন আজকে না কালকে? আল্লাহ তো আপনার একদিনও বলে নাই বান্দা আজকে না কালকে। আল্লাহ আপনার প্রতিদিন খাওয়াইতেছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। তো বলছিলাম নামাজ পড়ে মৃত্যুটা সুন্দর হবে, এগুলো 3 নাম্বার কথা। কবরের জগৎ, নবীজি এটাই বললেন কবরের আযাব থেকে পানা চাও। কবরের জগৎ শেষ হওয়ার পর আরেকটা জগৎ হবে হাসরের জগৎ। কোন জগৎ? হাসরের ময়দান হবে। এই হাসরের ময়দানটা আল্লাহ কায়েম করবেন। সূরা হুদের 104, 5, 6, 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের বিষয়টা নির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করে রেখে দিলাম, সময় মতো ঘটিয়ে দিব। কবে? ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, যেদিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। সেদিন আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করবেন, ওজনের পাল্লা স্থাপন করবেন, দাড়ি পাল্লা স্থাপন করবেন। আল্লাহ বিচার ব্যবস্থা যখন শুরু করবেন, একদল মানুষ হবে হতভাগা, আরেকজন হবে সৌভাগ্যবান। এটা আল্লাহ বলেছেন ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, তাদের মধ্যে কেউ হবে হতভাগা, কেউ হবে সৌভাগ্যবান। হতভাগা সৌভাগ্যবান কারা? যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা সৌভাগ্যবান, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা হতভাগা। এই কথা আল্লাহ কোরআনে বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবা বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে অন্যদেরকে দেখায় বলবে আমার আমলনামাটা একটু পইরা দেখো, আমি জান্নাতি, আল্লাহ আমারে জান্নাত দান করছে। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার আমলনামাটা আমারে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবটা না জানতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি কোনো কাজে আসলো না। আমার কথায় কত মানুষ উঠতো বসতো, জমিন থরথর করে কাঁপতো, সব আজকে নিঃস্বত হয়ে গেল। আল্লাহ বলবেন খুজু, ধরো এটা ধরো, ফাগুল্লুহু, বেড়ি পড়াও, সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামে ধাক্কা মেরে ফেলে দাও, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, শিকল পেঁচাও এটার শরীরের মধ্যে, ৭০ গজ শিকল এটার মধ্যে পেঁচায় দাও। তাফসীরের কিতাবে আসছে নাকের ছিদ্র দিয়ে শিকলটা ঢুকিয়ে, কেউ লেখছেন মুখের ভিতর দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করে ৭০ গজ শিকলে তাকে পেঁচায়া জাহান্নামের কিনারায় নিয়ে ধাক্কা মেরে ফেলে দাও। এই হলো হতভাগা। এই হলো আপনার 4 নাম্বার আলোচনা আজকের। একদল হবে সৌভাগ্যবান আর একদল হবে হতভাগা। সৌভাগ্যবানদের ঠিকানা হবে জান্নাত, হতভাগা যারা তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাহলে 4টা কথা শিখলাম। মৃত্যু, 2 মৃত্যুর যন্ত্রণা, 3 কবর, 4 হাসরের ময়দানে হতভাগা সৌভাগ্যবান। আল্লাহ যেন আমাদেরকে সৌভাগ্যবান বানিয়ে দেয়, সকলে বলেন আমিন। এর মাঝে কয়েকটা বিষয় শিখে ফেলেছি আমরা। নবীজির মৃত্যুর সময় মালাকুল মউত গ্রাম্য ব্যক্তির রূপ ধরে এসে অনুমতি চাইছে, এটা জাল বলল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী কবর দিয়েছে, সঠিক সঠিক, হযরত আলী কবর দিয়েছে। হযরত আলী জানাজা পড়িয়েছে, সঠিক। আবু যর গিফারি কবরে রাইখা কবরের সাথে কথা বলছে, যা। মুসা নবী মালাকুল মউতকে থাপ্পড় দিয়েছে, সঠিক। এই মৃত্যুর বিষয়গুলোকে কেন্দ্র করে সঠিক, এবং এই বিষয়গুলো আমরা সবসময় মনে রাখবো। আল্লাহ আমাদের সকলকে সঠিক ভুল এগুলার পার্থক্য করে যেন সঠিক বিষয়গুলা লালন ধারণ পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।